হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আজকে রবিবার দিন সারা দিন কী করলাম সেই ভিডিওটাই শেয়ার করছি। তো সকালবেলায় তখন আমরা ব্রেকফাস্ট করছিলাম, আর সকালের ঘর ঝাড়টা কিন্তু সেদিনকে বাপন দিয়ে দিয়েছিল। ও থাকলে ও আমার ঘরটা পুরো ঝাড় দিয়ে দেয়, আমার একটা কাজ কমে যায়। না অনেক কাজেই হেল্প করে। যাই হোক, তারপর ব্রেকফাস্টটা কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্না বসাতে, কারণ সেদিনকে আমি আর বাপন একটু বেরিয়েছিলাম, ওই জন্য চটপট রান্নাবান্না করে নিয়েছিলাম। আর একদম সিম্পল করেছিলাম, এই যে ভেন্ডি আলু ভাজা আর চিকেন। তো এক পাশে ভাতটাও হচ্ছে আর অন্যদিকে এই ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। আসলে সামনে তো পয়লা বৈশাখ, কিন্তু আমাদের এখনও কোনো শপিংই করা হয়নি। খুব যে শপিং করেছিলাম তাও না, তাও সবার জন্য টুকটাক দু একটা জিনিস কিনেছি, সেই আর কি। তো ভাবলাম রবিবার তো ছুটির দিন, তো সেই দিনকেই যাওয়া যাক। ওই জন্যই তাড়াহুড়ো করছিলাম, কারণ আমরা ভেবেছিলাম দুপুরের আগেই বেরোবো, কারণ নইলে না আমাদের সব কাজে লেট হয়ে যায়। আর জানো তো সেদিনকের ওয়েদারটা সকাল থেকে ভীষণ মেঘলা ছিল, আর সাথে ঝোড়ো হাওয়া, বৃষ্টিটা হচ্ছিল না। তো ভাবছিলাম যে যাক বাবা, বৃষ্টি তো হচ্ছে না, তাই অনেক। তো আমার কপালটাই খারাপ, স্নান করে রেডি হচ্ছি তখন দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি। মনটা তো আমার পুরো খারাপ হয়ে গেল, ভাবলাম যে শপিংয়ে যেতেই পারবো না। তো বাপন বলছে যে তুই রেডি হ, আমি স্নান করে আসছি, আজকে বৃষ্টি হলেও যাব না হলেও যাব। তো যাই হোক, তাও বৃষ্টি ওয়েদার আর একটা ঝরঝরে ওয়েদারের মধ্যে তো পার্থক্য থাকেই, তাই না? তারপরে আমি রেডি হতে হতে দেখলাম বৃষ্টি একদম কমে গেছে। যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখো আমার ভাতটাও হয়ে গেছিলো আর ভাজাটাও হয়ে গেছে। তারপর আমি এখানে মাংসটাও বসিয়ে দিয়েছিলাম। তারপর রান্না করে আমি আর বাপন একসাথে খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। মানে সকাল আর দুপুরে খাওয়া দাওয়া আমরা ওই একসাথে 11:30টার দিকে করেই তারপর রেডি ফেডি হয়েছিলাম, মানে স্নান করতে গেছিলাম। কারণ ওই দুবার করে খেয়ে বেরোতে গেলে না অনেক দেরি হয়ে যায়। আর বিশেষ করে যেহেতু সব জিনিস একসাথে একদিনেই কিনে আনবো ভেবেছিলাম, ওই জন্য আরও তাড়াহুড়ো করছিলাম। আর বাপন বলল যে কেনাকাটি যখন করবোই একেবারে মা বাবার জন্য যেগুলো কিনবো, মানে আমার বাড়ির জন্য যে জিনিস কিনবো সেগুলো একেবারে দিয়ে আসবো, নইলে আবার কবে যাব না যাব, ওই জন্যই আর কি। তো এখানে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিলো। আর চিকেনের মধ্যে না আমি একটুখানি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তারপর আর কি ভালো করে মশলা কষিয়ে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে একদম কষা কষা করেই করেছিলাম। ভীষণ সুন্দর হয়েছিল জানো তো চিকেনটা খেতে। আর আমাদের বাড়িতে চিকেনটা খুব হয়, কারণ আমি ভীষণ পরিমাণে চিকেন খেতে ভালোবাসি, মানে পছন্দ করি। মাছ হলে আমি ওই একটা মাছ খাই কোনো রকমের, আর একদম অল্প একটুখানি ভাত খাই, কিন্তু চিকেন হলে আমি মোটামুটি 3বারই ভাত খাই। এই জন্যই আর কি আমাদের বাড়িতে চিকেনটা একটু বেশি পরিমাণেই আনে। তো দেখো এখানে চিকেনটা কষানো হয়ে গেছে, ওদিকে আমার বর তো কষা মাংস খাওয়ার জন্য বসেই ছিল। না কেমন হয়েছে খেয়ে দেখ একটু। খেয়েছি। কেমন? এখন কষা মাংস খাচ্ছে, ওখানে ফোন দেখছে। ওদিকে বাপন বসে বসে মাংস খাচ্ছে, আরও আমার মাংসটা কিন্তু তখনও হয়নি, আমি চাপা দিয়ে চলে এসেছিলাম ঘরে। সেদিনকে বেড কভারটা চেঞ্জ করলাম, মানে সব কাচতে দিয়েছিলাম। তো ভাবলাম যে আরেকটা নতুন বেড কভার পাতি। অ্যাকচুয়ালি এটা নতুন না, আবার বলতে গেলে নতুন, কারণ হাতে গোনা 2-1বার পেতেছিলাম আর কি। আর এই বেড কভারটা কিন্তু আমাকে বিয়েতে যে বেডিং পত্রের সাথে বাড়ি থেকে দিয়েছিল সেই চাদরটাই। তো এই যে আমার ঘরদোর গোছানো কমপ্লিট, আর তখন সকাল ওই 11টা মতন বাজে। আমি আর বাপন 11:30টার মধ্যেই কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট। তো সেদিনকের ভিডিওতে তো তোমরা দেখেছো কী রান্না করেছিলাম। ভাত, ভেন্ডি আলু ভাজা, আর ছিল তার সাথে একদম কষা কষা করে চিকেনটা খেতে বেশ ভালো হয়েছিল। তারপর আমি স্নান করে, মানে খাওয়া দাওয়া করে স্নান করে এখানে রেডি হয়ে গেছি। আর যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল, ওই জন্য হাতের কাছে যে কুর্তিটা পেয়েছি সেটাই পরে নিয়েছি, কারণ আরও ভালো কিছু পরতে গেলে যদি একবার বৃষ্টি হয় সব নষ্ট হয়ে যাবে, ওই জন্য এই কাফতান কুর্তিটাই পরেছিলাম। তো চলো বেরোই এবার। ভেবেছিলাম 1:30টার মধ্যেই বেরোবো, তো আমরা সেদিনকে 1:30টার মধ্যেই বেরোতে পেরেছিলাম। যখন বেরোচ্ছিলাম তখন ওই 1:15-1:20 মতন বাজে। আর যখনই শপিং করতে বেরোই আমার মনের মধ্যে যে
কোন লেভেলের আনন্দ আর খুশি নাচানাচি করে আমি সেটা নিজেও মানে বুঝতে পারি না। মানে আমি ভাবছি, আমি তখনও জানতাম না যে আমি কি কিনবো না কিনবো, কিন্তু এই যে সবার জন্য কিনতে যাচ্ছি, শপিং করতে যাচ্ছি, এটাই ভীষণ একটা আনন্দের ব্যাপার। তো এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, মেঘলা ওয়েদারে হাওয়া খেতে খেতে চলে গেলাম হাবড়ায়। তো হাবড়ায় গিয়ে প্রথমে গেলাম অরবিন্দতে, কারণ এখন গরমকাল আর আমাদের ঘরে পরার জন্য তো নাইটি এক নম্বরে সবসময় থাকবেই। তো ওই জন্য নাইটি কিনতে এসেছি এখানে, আমার জন্য, মার জন্য, মামনির জন্য, সবার জন্যই কেনা হচ্ছে। আর একটা কথা, এখানে শুধু যে আমি আমাদের তরফ থেকে শপিং করছি তাও না, মা মামনিদের জন্য যেগুলো কিনবে সেইগুলোও কেনাকাটি করতে আমার কাছেই টাকা দিয়ে দিয়েছিল। কারণ তোমরা তো জানোই যে যাবতীয় যা শপিং করার সব আমাকে দিয়েই মা করায়, কারণ মার খুব একটা শপিং করতে আসতে ভালো লাগে না, আর তাছাড়া মার সময়ও পায় না। তো ওই জন্যই সব কিছু কিনছিলাম। এখানে কয়েকটা নাইটিও দেখছিলাম, তো বেশ ভালো ভালো কয়েকটা নাইটি আমার পছন্দ হয়েছে। আর কার জন্য কোন জামা কাপড় কেনা হয়েছে সেটা কিন্তু অন্য ভিডিওতে বলে দেব। এখানের এই পিচ কালারের নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, দেখো। তো বাবা আমাকে টাকা দিয়ে দিয়েছিল মানে কিছু কেনার জন্য, আমি কিন্তু নাইটিই কিনেছিলাম। তো এখানের এই গ্রিন কালারটাও বেশ আনকমন, তো ভালোই লাগছিল। এরকমভাবে বেশ অনেকগুলো নাইটি কিন্তু দেখেছিলাম। আর আগাগোড়ায় আমরা হয় নাইটি ঘর থেকে নাইটি নিই, আর নইলে অরবিন্দ থেকেই নাইটি নিই। এদের কাপড়ের কোয়ালিটি না ভীষণ সুন্দর হয় আর ভীষণ টেকসই হয়। যাই হোক, এখানের কেনাকাটি আপাতত শেষ। তারপর আমরা গেছিলাম একটু স্টাইল বাজারে, কারণ আমার জিনিসটা স্টাইল বাজার থেকেই কিনেছিলাম। তো এখানে তো বাপন দেখছিল টপগুলো, ওর জানি না টপের ওপর কি একটা দুর্বলতাও, মানে যে কোনো শপিং মলে গিয়ে আগে টপ দেখে। তো যাই হোক, প্রথমে এই প্লাজো সেটটা পরেছিলাম, টপটা আর প্লাজোটা আমার বেশ ভালোই লেগেছিল। তারপর অনেকগুলো টপ এই প্লাজোটার সাথে দেখছিলাম। এই যে এখানে এই শার্টটাও বেশ ভালো লেগেছিল, তবে এটা না একটু সমস্যা ছিল বলে তারপর আর দেখিনি। আর এই সাদা শার্টটা একটুখানি পরে দেখলাম, মোটামুটি যে কটা টপ ভালো লাগছিল একটু পরে দেখলাম আর কি। সব কটা তো আর নেওয়া সম্ভব না, তবে আমার প্লাজোটা বড্ড ভালো লেগেছিল, ওই জন্যে ওটার সাথেই আমি সব কটা দেখছিলাম। আর আমাকে তো মামাবাড়ি থেকেও টাকা দিয়ে দিয়েছিল, তাই বাপন যেটা দেবে সেটাও কিনেছিলাম, আর মামাবাড়ি থেকে যেটা কিনবো সেটাও কিন্তু এখান থেকেই নিয়ে নিয়েছিলাম। আর এই কোয়ার্ড সেটটাও আমার বেশ ভালো লেগেছিল, তো এটাও একটু পরে দেখছিলাম। আর এখন তো কোয়ার্ড সেটগুলো বেশ ভালোই লাগে, আর কালারটা এত সুন্দর, একদম লাইট স্কাই কালার। তো তারপর এখানে আমার জন্য কেনা হয়ে গেছিলো। তারপর আমার কাকা শ্বশুরের ঘরে যে দুটো বাচ্চা আছে, মানে একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে, তো ওদের দুজনের দুই ভাই বোনের জন্য দুটো জামা নিয়েছি। এই ফ্রকটা নিয়েছিলাম জিয়ার জন্য, আর এখানের এই হট প্যান্ট আর এই সাদা টপটা কিন্তু আমি গুনুর জন্য নিয়েছি, আর এটা হচ্ছে জিয়ার ভাইয়ের জন্য। তো যাই হোক, বাচ্চাদের কেনাকাটিও কমপ্লিট। আসলে জানো তো, গুনুর জন্য যে জামাটা নিয়েছি ওটার ভালো করে ভিডিও করতে পারিনি, কেন সেই কারণটাও আমরা মনে নেই। যাই হোক, এখান থেকে কিছু শপিং করা হলো। তারপর এই যে বিল কাউন্টারে, এখানে বিলিং চলছে। তারপর এখান থেকে আমরা আবার গেছিলাম বাজার কলকাতায়। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, আমরা কিন্তু স্টাইল বাজারে আসার আগে গেছিলাম বেডিংয়ের দোকানে। আমি কিছু চাদর কিনতে গেছিলাম, মা আমার কাছে মার জন্য কয়েকটা চাদর কিনতে দিয়েছিল। এছাড়াও পয়লা বৈশাখ আসছে, নিজের ঘরের জন্য তো একটু চাদর লাগে, তো আমি আমার ঘরের জন্য একটা চাদর কিনেছি। তো সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আর তাড়াহুড়োয় করা হয়নি। চলে এসেছি বাজার কলকাতায়। এখানে এবার গেঞ্জি দেখার পালা। তো ছেলেদের জিনিস আমার খুব একটা দেখার ইন্টারেস্ট নেই, তো ওই জন্য বাপনকেই বললাম যে তুই দেখ, আমি একটু ভিডিও করি। তো তারপর ওইখানে একটা গেঞ্জি দেখা হলো। এই দিকের কাউন্টারে এসে এই সব নানান রকমের গেঞ্জি দেখছিল আর কি। বাজার কলকাতায় না ছেলেদের কালেকশানগুলো বেশ ভালোই। এখানের এই হোয়াইট কালারের গেঞ্জিটাও সুন্দর। ওই যে বললাম আগেই যে কার জন্য কোন জামাটা নিয়েছি সেটা আমি পরে দেখাবো, তবে এটা বলে দিচ্ছি, এই গেঞ্জিটা কিন্তু আমার মামার জন্য নেওয়া হয়েছে, কারণ মামাকে আর গুনুকে জামা যখন দিতে গেছিলাম তখন ভিডিওই করা হয়নি। তো এই হোয়াইট কালারের টি শার্টটা আমি মামার জন্য নিয়েছিলাম, বাপন নিয়েছিল আর কি। তারপর আরও কিছু টি শার্ট দেখছিল, এই যেরকম এই টি শার্টটাও কিন্তু বেশ সুন্দর ছিল।
মোটামুটি আমাদের পয়লা বৈশাখের শপিং কমপ্লিট হয়ে গেছিলো। তারপর এখানে বিলিং করে সোজা চলে গেছিলাম আমাদের বাড়িতে। তো ওখানে গিয়ে আধ ঘন্টা মতন বসলাম, তারপর ওখান থেকে গেলাম মামা বাড়িতে। যাই হোক, মামা বাড়িতে গিয়ে না ভিডিওটা করা হয়নি, তবে বাড়িতে গিয়ে ভিডিও করেছিলাম। তো ওখানে মার জন্য আর বাবার জন্য কি কিনেছিলাম সেটা পরে অন্য ভিডিও দেখিয়ে দেবো, কারণ মানে না হলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপর ফেরার পথে আমরা গেছিলাম রাজনন্দিনীতে, কারণ ওখানে ডিনার করে বাড়ি ফিরেছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:15-20 দিকে, আর বাড়িতে ঢুকেছিলাম রাত 9:30টার দিকে। যাই হোক, একটু তো দেরি হবেই, কারণ শপিং করে একটু বাড়িতে গেছিলাম, তো ওই জন্যই দেরি হয়ে গেছিলো। আর সারাদিন ঘুরে ফিরে আমি এতই টায়ার্ড হয়ে গেছিলাম, এতই ক্লান্ত ছিলাম যে মানে এক গ্লাস জলও খাওয়ার সময় পাইনি। তো ওই জন্য এসে আগে একটুখানি জলটা খাচ্ছিলাম। তারপর আমরা বেশি কিছু অর্ডার করিনি, ডিরেক্ট অর্ডার করেছিলাম বিরিয়ানি, মানে মেন কোর্স, কারণ ফেরার তাড়া ছিল। কি হয়েছে? খা, কে দেখ। কিরম? চর্বি দারুণ, এই চর্বিটা দারুণ দারুণ। নষ্ট করে না, স্পিডে খাবে, কিন্তু আস্তে খেলে মুখ মরে যাবে। হ্যাঁ, সেদিনকে রাত হয়ে গেছিলো বলে বাড়ি ফেরার তাড়া তো ছিলই, তবে সারাদিন এই শপিং মলে দাঁড়িয়ে থেকে ঘুরে ঘুরে মানে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে স্টার্টার আইটেম খাওয়ার কোনো ইন্টারেস্টই দুজনের ছিল না, শুধু ছিল দুজনের পেটে ভীষণ খিদে। সেদিনকে শপিং করার আনন্দে ফুচকাটা পর্যন্ত আমরা খাইনি। যাই হোক, এখানে ভালো করে বিরিয়ানিটা খেয়ে নিলাম, খুব সুন্দর করেছিল সেদিনকের বিরিয়ানিটা, জানো তো। তো তারপর এখানে মৌরি টৌরি খেয়ে দুজনে মিলে চলে গেলাম বাড়িতে, মানে চলে এসেছিলাম বাড়িতে এসে আবার দুজনে দুটো আইসক্রিমও খেয়েছিলাম। যাই হোক, এখানে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তারপর একটুখানি রেস্ট নেওয়ার মতন মানে সুযোগ পেলাম। যাই হোক, ভিডিওটাও আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।